بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا. حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهات اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة إلى آخر الآية. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য দুনিয়াতে নির্দিষ্ট একটা সীমারেখা, একটা বর্ডার তৈরি করেছেন হালাল এবং হারামের, জায়েজ এবং নাজায়েজের। এই বর্ডারকে কোরআনে কারীম আল্লাহ পাক হুদুদ বলেছেন। হুদুদ মানে হচ্ছে বর্ডার, আল্লাহ পাকের সীমানা, আল্লাহ পাকের সীমারেখা। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কোনো বস্তুর ক্ষেত্রে, যেমন খাওয়া দাওয়ার বস্তু, খাদ্যবস্তুর ক্ষেত্রে আল্লাহ পাকের সীমানা রয়েছে, পানীয় বস্তুর ক্ষেত্রে আল্লাহ পাকের সীমানা রয়েছে। সব কিছুই পান করবেন, সব কিছু খাবেন এমনটা নয়। এই রকমই যেগুলি আপনি পরিধান করছেন তার মধ্যেও হালাল এবং হারামের সীমানা রয়েছে। যেমন রেশমের কাপড় পরবেন না, স্বর্ণের অলংকার ব্যবহার করবেন না, পুরুষরা বিশেষ করে, মহিলারা করবে কিন্তু পাত্র ব্যবহার করবেন না স্বর্ণের, চাঁদির। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জিনিস যা আল্লাহ দুনিয়াতে ভোগের জন্য রেখেছেন, ব্যবহারের জন্য রেখেছেন, যেগুলি মানুষের উপকারের জন্য রেখেছেন, সেগুলিকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন, হালাল এবং হারাম। এইরকমই আল্লাহ পাক নারী জাতির মধ্য থেকে কিছু হারাম করেছেন। এই ক্ষেত্রে আল্লাহ পাকের সীমানা রয়েছে, যে কোনো মহিলাকে বিবাহ করা না জায়েজ নয়। আল্লাহ পাক এই ক্ষেত্রে হালাল এবং হারামের সীমানা রেখেছেন। এ সম্পর্কে দীর্ঘদিন আগের একটা প্রস্তাব ছিল যে হারাম যেসব মহিলারা, সেসব সম্পর্কে আলোচনার প্রয়োজন রয়েছে। আজকে ওই আলোচনাটাই সংক্ষেপে করব কোরআনে কারীমের 3টি আয়াতের আলোকে। সূরা নিসার আয়াত নম্বর 22, 23, 24। সূরা নিসার আয়াত নম্বর 22, 23, 24 আল্লাহ পাক এই বিষয়গুলিকে উল্লেখ করেছেন। এই আয়াতগুলি চতুর্থ পারা, আমাদের দেশের মানুষেরা পারা বুঝে, জুজ 30 পারা রয়েছে কোরআনে কারীমে। চতুর্থ পারার শেষ দিকে আর পঞ্চম পারার শুরুতে দুটি আয়াত রয়েছে। চতুর্থ পারার শেষ দুটি আয়াত 22 এবং 23, আর পঞ্চম পারার প্রথম আয়াত হচ্ছে ওয়াল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম। এই আয়াতটি হচ্ছে 24 নম্বর আয়াত সূরা নিসার। 22, 23, 24 নম্বর আয়াত।
এই আয়াত হচ্ছে আজকের আলোচ্য বিষয়, যেসব নারীরা পুরুষদের জন্য হারাম। যেসব নারীরা পুরুষদের জন্য হারাম ওগুলি দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে স্থায়ী হারাম, মুহাররামাত আবাদিয়ে যাদেরকে বলা হয়, স্থায়ীভাবে হারাম, সর্বদার জন্য হারাম, যে কোনো অবস্থায় হারাম। আর আরেক শ্রেণীর মহিলারা রয়েছে যারা হারাম কিন্তু অস্থায়ীভাবে হারাম। অস্থায়ীভাবে হারাম, তারা সব সময়ের জন্য হারাম নয়, বিশেষ যে অবস্থা রয়েছে সেই অবস্থা সরে গেলে, সেই অবস্থা না থাকলে সে মহিলাগুলি হালাল হয়ে যাবে। আলোচনার শুরুতে এই বিষয়গুলি, এই ভূমিকা স্বরূপ আলোচনা করে দিলে বুঝতে সুবিধা হবে। আয়াতগুলির সংক্ষিপ্ত তাফসীর করে দিই, তারপরে বিস্তারিত এক একটি করে বিষয় উল্লেখ করব যাতে বুঝতে সুবিধা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন আয়াত নম্বর 22-এ এই আয়াত দিয়ে, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, তোমরা বিবাহ করিও না ওই সব মহিলাদেরকে যেসব মহিলাদেরকে তোমাদের বাপদাদারা বিয়ে শাদী করেছে। তোমাদের আবা, আরবি ভাষায় আবা বাপ, দাদা, তারপরে নানা, তারপরে দাদার বাপ, নানার বাপ, ওপর দিকে যতগুলি যাবে সবগুলি কিন্তু আবা। আবুন এক বচন মানে বাবা, আব্বা পিতা, আর আবা বহু বচন মানে তোমাদের বাপ দাদারা। শুধু বাপের দিক থেকে দাদা, কিন্তু মায়ের দিক থেকে মায়ের বাবা না, উপর দিকে হইতে পারে, এই দিকে হইতে পারে, ওই দিকে হইতে পারে, সবগুলিকে বাপ শব্দটি, আবা শব্দটি কোরআনে কারীমের শামিল। সুতরাং যেমন প্রথম তোমাদের বাবা যেসব মহিলাকে বিবাহ করেছে, যেসব মহিলাকে বাবা বিয়ে করেছে ওর একটি হচ্ছে আপনার মা, আপন মা, তাই না? আর অন্যগুলি একাধিক যদি বিয়ে করে থাকে, যার পেট থেকে আপনি পয়দা হননি, তারা কে? তারা শরীয়তি মা নয়, শরীয়তি মা নয়, তারা আমাদের দেশে এই জন্য সৎ মা বলা হয়, তাই না? সৎ মা, এটা আমাদের দেশি ভাষা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা সম্পর্কে জাহিলিয়াতের যুগেও নিজের মাকে কেউ বিয়ে করতো না। যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে সেই মাকে বিয়ে করতো না, কিন্তু জাহিলিয়াতের যুগে বাবার অন্য স্ত্রীগুলোকে, নিজ মা ছাড়া অন্যান্য যে স্ত্রীগুলো বাবার রয়েছে সেই স্ত্রীগুলিকে হালাল মনে করতো জাহিলিয়াতের যুগের মুশরিকরা। আরো মুশরিকরা হালাল মনে করত, বরং এগুলিকে নিজের মনে করতো যে এগুলি উত্তরাধিকারী হিসাবে এগুলি আমাদের ভাগে আসবে। যেমন জমি জায়গা, বাপ যদি জমি জায়গা ছেড়ে যায়, দাদা যদি ছেড়ে যায়, হ্যাঁ, তাহলে কে পাবে? ওরাই পাবে, ছেলেরা, বাপ, নাতিরা। তো ওই রকম মনে করতো যে আমার বাবা ছেড়ে গেছে, তার স্ত্রী মানে আমার মা ছাড়া সৎ মাগুলি, এগুলি আমাদের ভাগের, ইচ্ছে হলে আমরা বিয়ে করব, আগে আমরা হকদার বেশি, আর না হলে আমরা যদি ইচ্ছা করি তাহলে অন্য জায়গায় বিয়ে দেবো। যেমন বাবার জমি পেয়েছি, ইচ্ছা হলে আমরা ভোগ করব, চাষাবাদ করব, আর না হলে সেগুলি বিক্রি করব। এইরকম মনে করতো তারা, যেন বাবার স্ত্রীদেরকে, সৎ মাদেরকে অথবা দাদার স্ত্রীদেরকে, এদেরকে মনে করতো নিজের সম্পদ, এগুলি বাপদাদা থেকে পেয়েছি। এইরকম জাহিলিয়াত, অজ্ঞতা এবং বর্বরতা ছিল। এই বর্বরতা আজকের যুগে আছে, আজকের যুগে আছে, আজকের যুগে অনেকে এরকম কাজ করছে। আপনি ভাববেন না যে জাহিলিয়াতের যুগে, প্রাচীন জাহিলিয়াত নতুন নতুন রূপে আজকেও, এই যুগেও, আধুনিক যুগেও এইরকম জাহিলিয়াত, বর্বরতা মৌজুদ আছে, যেগুলি আলোচনা প্রসঙ্গে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জাহিলিয়াতের যুগে যেহেতু ওই সৎ মায়েদেরকে বিবাহ করত ওরা, বা নিজের জন্য হালাল মনে করত, এই জন্য আল্লাহ পাক হারাম বিষয়টিকে শুরু করেছেন এখান থেকে, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, যেসব মহিলাদেরকে তোমাদের বাবারা বিবাহ করেছে তাদেরকে তোমরা বিবাহ করতে পারবে না, হারাম তোমাদের জন্য। তাহলে সৎ মাকে বিবাহ করা হারাম, এই আয়াত দ্বারা স্পষ্ট হইল। ইল্লা মা কাদ সালাফ, তবে যা অতীতে হয়েছে হয়েছে,
অনেকে জাহেলিয়াতের যুগে হয়তো এরকম অন্যায় কাজ করেছে, তারপরে আল্লাহ তওবার তৌফিক দিয়েছে, ইসলাম এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে, ওহী এসেছে, কোরআন নাযিল হওয়া শুরু হয়েছে, তখন আল্লাহ পাক হিদায়াত করেছে। ইল্লা মা কাদ সালাফ, যা হয়েছে এর উপর অনুতপ্ত হও, লজ্জিত হও, তওবা করো, কিন্তু আগামীতে আর নয়, আর নয়। ইল্লা মা কাদ সালাফ, কেন এটা চলবে না? ইন্নাহু কানা ফাহিশা, আল্লাহ বলছেন যে এই কাজটি হচ্ছে অশ্লীলতা, অশ্লীল কাজ। সৎ মাকে, বাবার স্ত্রীকে, দাদার স্ত্রীকে বিবাহ করা, নানার স্ত্রীকে, নানি মানে নিজের নানি না হইলেও সৎ নানি হোক না কেন, বিবাহ করা ফাহিশা আল্লাহ বলেছেন, অশ্লীলতা। অশ্লীলতা অত্যন্ত ব্যাপক কোরআনের ভাষা, এর আগে অনেকবারই আলোচনা ইঙ্গিত করেছে। অশ্লীলতা হচ্ছে উলঙ্গ চলাফেরা করা। অশ্লীলতা হয়তো পুরা উলঙ্গ নয়, কিন্তু শরীরে যেসব জায়গা ঢাকা জরুরি, যেমন রান ঢাকা জরুরি, নাভি নিচে যা না করলে মহিলাদের গোটা শরীর ঢাকা জরুরি, মহিলাদের যদি চুল খোলা থাকে এটা হচ্ছে অশ্লীলতা, মহিলাদের মাথা খোলা আছে এটা হচ্ছে অশ্লীলতা, মহিলাদের ব্লাউজ আছে আর পেট পিট খোলা এটা হচ্ছে অশ্লীলতা, বলেছে অশ্লীল কাজ, ফাহিশা। পুরুষদের যতটা ঢাকা আল্লাহ ফরজ করেছেন ততটা যদি ঢাকা না থাকে এটা হচ্ছে ফাহিশা। মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত ঢাকার বস্তু, সুতরাং যদি ঢাকা না থাকে, খোলা থাকে, তাহলে সেটা ফাহিশা। কাজকর্মের ক্ষেত্রে হাত আর পা টাকনা পর্যন্ত এ সম্পর্কে কিছু ওলামাদের মত রয়েছে যে এগুলি খোলা যেতে পারে, বিশেষ করে যদি আকর্ষণীয় না হয়। হাত হয়তো আকর্ষণীয় নয়, ওই রকম যুবতী নয়, কিন্তু চেহারা না, চেহারা খোলাও যেসব ওলামারা বলছেন যে চেহারা ঢাকা ওয়াজিব, ফরজ, আর এটাই হচ্ছে ঠিক বেশি, তাদের কাছে সেটা ফাহিশা। কারণ যেটা ঢাকা আল্লাহ ফরজ করেছেন সেটা আপনি যদি খুলেন এটা ফাহিশা। ইন্নাহু কানা ফাহিশা, ফাহিশা ওই রকমই উলঙ্গ ছবি দেখা, যেন ব্লু ফিল্ম দেখা ফাহিশা, মহিলাদের দিকে তাকানো ফাহিশা, অশ্লীলতা, মহিলাদের ছবি দেখা ফাহিশা, অশ্লীলতা। এইরকমই ফাহিশা হচ্ছে জেনা, ফাহিশা। আল্লাহ জেনাকে ফাহিশা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জেনা ইন্নাহু কানা ফাহিশা, ওখানে আল্লাহ বলেছেন তোমরা জেনার কাছেও যেও না, কারণ জেনা হচ্ছে অশ্লীলতা, অশ্লীল কাজ, অশ্লীল কথা, অশ্লীল কাজ, অশ্লীল কথার নাম হচ্ছে জেনা। জেনা ব্যভিচার শুরু হয় অশ্লীল কথা দিয়ে, প্রেম আলাপ দিয়ে, সুতরাং প্রেম করা হচ্ছে অশ্লীলতা। এই যে আজকাল অনেকে প্রেম করে, আমাকে লাইলা মজনুর প্রেম, আর অনেক বিদাতিরা মনে করে লাইলা মজনু তো খুব ভালো কাজ করেছিল, তাদের নাকি কিয়ামতে বিয়ে পড়ানো হবে। শুনেছেন এরকম কথা? না শোনেন নেই? সব ভণ্ডামি কথা বিদাতি সমাজে আছে, বিদাতি সমাজে আছে। এরা অপরাধী মনে করে না প্রেম করাকে, মেয়ের প্রেম করাকে তাহলে অপরাধী মনে করে না, কারো বোনের, কোনো বিদাতির বোনের যদি কোথাও প্রেম হয় কোনো যুবকের সাথে, অপরাধী মনে করে না। এই জন্যই বিদাতি সমাজে অশ্লীলতা বেশি ছড়িয়ে আছে। ইন্নাহু কানা ফাহিশা, ফাহিশা অত্যন্ত ব্যাপক। তাহলে হারাম, যেটা বিবাহ করা হারাম, তা যদি আপনি করেন, আপনার জন্য বিবাহ করা হারাম কোনো মহিলাকে, আর যদি বিয়ে করেন তাহলে সেটা হচ্ছে ফাহিশা। এরপরে যেগুলি হারাম যখন আসবে তখন বুঝবেন যে এই কাজগুলি কেউ যদি করে, আর এখনো অনেকে করছে এরকম, যেমন দুই বোনকে বিয়ে করে বসে আছে। উদাহরণ দিই, না হলে হয়তো পরে উদাহরণ না পেলে হবে না, এইরকম ফাহিশা আমাদের সমাজে আছে না? হ্যাঁ আছে। এখানে সিকোতে এক লোক ছিল কয়েক বছর আগে, এখন জানি না, অনেক দিন খবর রাখি না, সেই খবিস দুই বোনকে বিয়ে করে রেখেছে, বাঙালি দুই বোনকে বিয়ে করে রেখেছে, নিজের স্ত্রী। তারপরে আমাদের সাথে এক অশ্লীলতা আছে যে মেয়ের বাবা ওর আর এক মেয়ের খেদমতের জন্য যুবতী মেয়েকে পাঠিয়ে দেবে, যাও আমার মেয়ে অসুস্থ আছে তুমি গিয়ে খেদমত করো। এই লম্পটি কাজ, লজ্জা লাগে না মেয়ের বাবাদেরকে যুবতী মেয়েকে খেদমত করার জন্য পাঠায়? হয়তো এক মেয়ের বাচ্চা হবে, আর এক যুবতী মেয়ে এখনো অবিবাহিতা, ওকে পাঠিয়ে দিয়েছে খেদমত করতে। এই কয়দিন তো সে নেফাসের অবস্থায় আছে, তখন এই শালির সাথে শুরু হয়েছে, আর শালির সাথে এমন প্রেম হওয়া হইল, তখন আর শালিকে ছেড়ে থাকতে পারে না, শালিকেও বিয়ে করলো, আগের স্ত্রী আছে, দুটো নিয়ে আছে। অনেক আছে আগেরটাকে ছেড়ে দিয়ে ওই পরটাকে শালিটাকে নিয়ে পালাইলো, জীবনটা ধ্বংস করলো না। এসব, এই যেসব মেয়ের বাবারা নিজের অন্য মেয়ের খেদমতের জন্য, যে আমার অন্য মেয়ে অসুস্থ আছে সুতরাং যুবতী মেয়েকে পাঠায়, বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক, বড় হোক সেই মেয়ের অথবা ছোট হোক, ভগ্নিপতির বাড়িতে, দুলাভাইয়ের বাড়িতে যুবতী মেয়ে পাঠাবে খেদমতের জন্য, এগুলো হচ্ছে অশ্লীলতা, ফাহিশা, এগুলো হচ্ছে ফাহিশা।
এই ফাহিশা সম্পর্কে যদি আলোচনা করা যায় তো এখানে আমরা আজকে থেকে যাব, সুতরাং আর বাড়াচ্ছেন না। এইগুলি ফাহিশা আমাদের ঘরে ঘরে মজুদ আছে। কেন পাঠাবেন? পাঠান আপনার স্ত্রীকে, শাশুড়ি যাক খেদমত করুক মেয়ের, কিন্তু আপনি যুবতী মেয়েকে পাঠাবেন যাও তোমার বোনের খেদমত করি, এগুলো হচ্ছে ফাহিশা, অশ্লীল কাজ। ও মাক্তান, আল্লাহ বলছেন আল্লাহর অসন্তুষ্টির কারণ, এগুলি হচ্ছে অশ্লীল কাজ এবং এতে আল্লাহ পাক অসন্তুষ্ট হন। কোনো এমন মেয়েকে কেউ যদি বিবাহ করে বা মহিলাকে বিয়ে করে যাকে বিবাহ করা হারাম, তাহলে আল্লাহ এতে অসন্তুষ্ট হন, নারাজ, আল্লাহর গজব হয়। মাক্তান মানে গজবান, আল্লাহর গজব হয়। ওয়াসা সাবিলা, এবং খুব নোংরা খারাপ রাস্তা, খুব খারাপ রাস্তা। তারপর আল্লাহ পাক বলছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম, এখান থেকে যেই মহিলাগুলিকে হারাম করা হয়েছে সেগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এর মধ্যে যেগুলিকে হারাম করা হয়েছে সেগুলি তিন ভাগে বিভক্ত। এক ভাগ করলাম যে স্থায়ী হারাম আর অস্থায়ী হারাম, তাই না? মনে রাখবেন কিন্তু। আর আরেক ভাগ হচ্ছে যে হারাম হওয়ার কারণ কি, বংশীয় সম্পর্কের কারণে হারাম, রক্তের সম্পর্কের কারণে হারাম, যেগুলি আপনার বংশের মহিলা, বংশের মেয়ে, যেমন মেয়ে, তাই না, মা, তাদের সাথে কিসের সম্পর্ক? রক্তের সম্পর্ক, বংশীয় সম্পর্ক। তাহলে একটা হচ্ছে যেটাকে নাসাব বলা হয়, মুহাররামাত মিন জিহাতিন নাসাব, বংশীয় সম্পর্কের কারণে এই মহিলাগুলি হারাম, এক ধরনের হারাম। দ্বিতীয় হারাম হচ্ছে বৈবাহিক সম্পর্কের কারণে এই মহিলাগুলি হারাম। কিছু মহিলা আছে তাদের সাথে বংশীয় সম্পর্ক নেই, রক্তের সম্পর্ক নেই, কিন্তু বৈবাহিক সম্পর্ক, বিবাহের সম্পর্ক হচ্ছে ওই বংশ আপনি বিবাহ করেছেন, সেই জন্য ওই বংশের কিছু মহিলা আপনার জন্য হারাম হয়ে গেছে। আর তৃতীয় হচ্ছে স্তন্য দানের সম্পর্কের কারণে হারাম, বংশের রক্তেরও সম্পর্ক নেই আর বিবাহেরও সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক দুধ পানের সম্পর্ক আছে, দুধ পান করার কারণে কিছু মহিলা হারাম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন রকমের নারীদের কথা উল্লেখ করেছেন। আসুন আয়াতের তাফসীরের সাথে সাথে বোঝার চেষ্টা করি। আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের প্রতি হারাম করা হয়েছে বা তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মায়েদেরকে। উম্মাহাত, উম্মাহাত মা, উম্মুন এক বচন মানে মা, আর উম্মাহাত মানে অনেক মা। তো মানুষের কি অনেক মা হয়? বলবেন যে আমাদের সৎ মা না, ওই মাকে এখানে বোঝানো হয়নি। ওই মা যে হারাম আগের আয়াতে বলে 22 নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে, তারপর আবার ওই এক কথা রিপিট করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হ্যাঁ, তাহলে মা শরীয়তের ভাষায় মা বুঝেন, যেটা আমাদের দেশের মানুষরা বুঝে না, অনেকে যারা কোরআন এবং হাদিস পড়ে না, বুঝে না, তারা বুঝে না। শরীয়তের মা মানে নিজ মা, মায়ের মা ওপর দিকে যত যাবে, ওই রকমই নিজ মা, বাবার মা, আর তার উপরে যত যাবে, বাবার মা, দাদার মা, বাবার মায়ের মা, ওপর দিকে যতগুলি যাবে, যত উপরে যাবে, অসুল যেগুলিকে বলা হয়, মূল যেগুলি, আপনার মূল, আমার আপনার মূলকে বাপ, দাদা, হ্যাঁ, দাদি, নানি, এগুলি হচ্ছে অসুল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মায়েদেরকে হারাম করেছেন। তাহলে শরীয়তের ভাষায় মা হচ্ছে যেমন নিজের মা, তেমন দাদি মা, তেমন নানি মা, তার উপরে গুলি দাদির মা, নানির মা, বা এগুলি হয়তো বেঁচে থাকবে না আপনার যুগে, খুব কম এগুলি। আর বেঁচে থাকলেও 90-100 বছর বয়স, আপনার বয়স হতো 15 বছর, তাই না? সুতরাং ওগুলো আর বলার কোনো প্রয়োজন করে না। কিন্তু দাদি আর নানি পর্যন্ত অবশ্যই বলতে হবে। আমাদের সমাজে আরেক অশ্লীলতা আছে, নতুন অশ্লীলতা, জাহিলিয়াতের যুগের অশ্লীলতা, সৎ মাকে বিবাহ করা। আজকালকার যুগের অশ্লীলতা হচ্ছে, ফাহিশা হচ্ছে দাদি নাতির সাথে ঠাট্টা মজাক করে, রসিকতা করে। বিবাহ করবি, বিয়ে করবি তুই আমাকে, বলে না জাহেল সমাজ। আস্তাগফিরুল্লাহ। নানি বলে নাতিকে, হেই বিয়ে করবি, বলা তুই বিয়ে করবি আমাকে। নানা, জাহেল নানা বলে নাতিকে, বলে তো নানিকে বিয়ে করবি। জাহেল দাদা বলে তো দাদিকে বিয়ে করবি, পছন্দ হয়েছে, বুড়িকে পছন্দ হয়েছে, বলে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহ। এগুলি হচ্ছে ফাহিশা। আল্লাহ বলছেন ইন্নাহু কানা ফাহিশা, এগুলি হচ্ছে অশ্লীলতা, অশ্লীল কথা, হারাম কথা, আল্লাহর গজবের কারণ এগুলি।
আর এগুলি হচ্ছে নোংরা রাস্তা। যেমন মা আপনার হারাম, তেমনি আপনার দাদি হারাম, তেমনি আপনার নানি হারাম। আল্লাহ পাক মায়েদেরকে হারাম করেছেন, বুঝে গেলেন তাহলে। আচ্ছা, মায়ের সাথে কিসের সম্পর্ক? 3 ভাগে যে ভাগ করলাম তার মধ্যে 7টা পাবেন। 7 রকমের হারাম হচ্ছে যারা বংশীয় সম্পর্কের কারণে হারাম। তার এক হচ্ছে মায়েরা, মা, দাদি, নানি, অপর দিকে যতগুলি যাবে। দ্বিতীয় হচ্ছে অবানাতুকুম, তোমাদের মেয়েদেরকে হারাম করা হয়েছে। হরমাত আলাইকুম, তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মেয়েদেরকে। তোমাদের মেয়েদেরকে মানে কি? শুধু মেয়ে? হ্যাঁ, মেয়েকেও যেমন নিজের মেয়েকেও হারাম করা হয়েছে, তেমন মেয়ের মেয়ে, নাতনি, আর ছেলের মেয়ে, ছেলের ঘরের মেয়ে হোক আর মেয়ের ঘরের মেয়ে হোক, সবগুলিকে হারাম করা হয়েছে, যেমন আপনার মেয়ে হারাম। এখানে অশ্লীলতা আছে আমাদের সমাজে। হ্যাঁ, বুড়া রসিকতায় নাতনি যুবতী হয়েছে, এই বিয়ে করবি তুই, আমাকে পছন্দ হয়েছে বুড়াকে, হ্যাঁ নাতিকে বিয়ে করবে, নাতনিকে বিয়ে করবে। হ্যাঁ, ছেলের মেয়েকে বিয়ে করতে চায়, মজাক করে, মেয়ের মেয়েকে বিয়ে করার মজাক করে। এগুলি হচ্ছে ফাহিশা, যা আমাদের বাঙালি মুসলিম সমাজে রয়েছে। কারণ আমরা বাঙালি ঘরে মানুষ এসে আমাদের নিজের ঘরে সংশোধন করব, এবং নিজের ঘরের রোগগুলি আমাদের বেশি জানা আছে, অন্যের ঘরের রোগ আমরা জানি না বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের তাহলে দ্বিতীয় হারাম মেয়ে হারাম, মানে শুধু মেয়ে না, মেয়েরা, মেয়ের মেয়েরা, ছেলের মেয়েরা যতুর নিচে যাবে। যদি নিচে আরও কেউ থাকে, আর কেউ লম্বা বয়স পেয়ে থাকে, মেয়ের মেয়ের মেয়েকে দেখছে, ছেলের মেয়ের মেয়েকে দেখে, ছেলের ছেলের মেয়েকে দেখছে, সবগুলি হারাম। এগুলি বলা হয় ফরু। ওসুল হলো মূল, তারপরে হচ্ছে ফরু, মানে শাখা প্রশাখা। আপনার শাখা প্রশাখাতে নিচে যত মেয়ে পর্যায়ের আছে সবগুলি হারাম। অবানাতুকুম। তৃতীয় হারাম হচ্ছে এগুলিকে বলা হয় সাইড, হাওয়াসি, পাশের, আপনার মূলেও না আর আপনার শাখা প্রশাখাও না, কিন্তু আপনার সাইডে আছে, আশেপাশে আসে। ও আখাওয়াতুকুম, তোমাদের বোনেরা, তোমাদের বোনদেরকে হারাম করা হয়েছে। বোনদের সাথে কিসের সম্পর্ক? বংশীয় সম্পর্ক, রক্তের সম্পর্ক। 3 নম্বরে তোমাদের বোনদের হারাম করা হয়েছে। বোন কয় ভাগে বিভক্ত যে বোনদেরকে হারাম করা হয়েছে? দেখি কে বলতে পারে, আপনাদের একটু মতামত নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, না, দুধ বোনের কথা এখানে বোঝানো হয়নি, আসছে দুধ বোনের কথা। হ্যাঁ, কয় রকমের বোন? প্রথম 3 প্রকারের। মাশাআল্লাহ, কি? হ্যাঁ, মা বাপ শরিক হয়ে যে বোন, আপন বোন। হ্যাঁ, উর্দু ভাষা বলে মা বাপ শরিক বোন, মানে মা বাপ শরিক হয়েছে যেই বোন, মাও এক বাপও এক। হ্যাঁ জি, আপন বোন যেটা আমরা বলি, নিজ বোন বা আপন বোন বলি। আরবিতে বলে শাকিক বা শাকিকা। জি, একই মায়ের পেট থেকে বাপও এক, মাও এক। জি, আর হ্যাঁ হ্যাঁ, আগের বাচ্চা নিয়ে এসছে যে অন্য বাবার, হয়তো না, ওটা না। বৈমাত্রীয়, বৈপিত্রী, আপন আপন বোন, বৈমাত্রীয় আর বৈপিত্রীয়। মা আলাদা, বাপ এক। হ্যাঁ, অথবা মা এক আর বাপ 2। বৈমাত্রী আর বৈপিত্রী, এই 3 রকম বোন সবগুলি সমান, অর্থাৎ আমাদের দেশে বলা সৎ বোন। সৎ বোন হারাম। সৎ বোন মানে বাপ এক কিন্তু মা 2। তো অন্য মায়ের পেট থেকে যে বোন হয়েছে, এই বোনগুলির সাথে অনেক জাহিলরা মজাক করে। জাহিল ছেলে, মূর্খ ছেলেদেরকে মজাক করতে দেখা যায়। পার্থক্য মনে করে যে আমার এটা মায়ের পেটের বোন এটা, আর এটা হচ্ছে সৎ বোন। সৎ বোন, সৎ বোনকে অনেক সময় রহস্য মজাক করে, তুই ওই ছেলেটা বিয়ে করবি তুই, অথচ নিজের বোন। নিজের বোনকে বলবেন না ওটা, এগুলি অশ্লীলতা। আপনার আপন বোন যেটা আপনার মায়ের পেট থেকে, সেটা যেমন তেমনই ওটা একের ওই রকমই। বৈপিত্রীয়, বাপ 2 কিন্তু মা এক। মা এক, একই পেট থেকে কিন্তু বাপ আলাদা আলাদা। তো এটাকে অনেকে দূরের মনে করে যে বোন, অনেকে এমন দূরে মনে করে যে এই ফতুয়াও জিজ্ঞেস করেছে যে আমার মার আগের অন্য জায়গায় বিয়ে হয়েছিল, এক মেয়ে আছে, তারপরে আমার আব্বার সাথে বিয়ে হয়েছে, তো এখন ওই বোনকে বিয়ে করতে পারবো, অথচ তার মায়ের পেটের।
বৈপিত্রীয় হারাম, সমানভাবে হারাম। যেমন আপন বোন হারাম, বৈমাত্রীয় হারাম, ওই রকম বৈপিত্রীয় বোন হারাম। এই 3 রকমের বোন সমানভাবে হারাম। ও আখাওয়াতকুম, কোরআনে কারীমের এই শব্দে এই 3 রকমের বোন দাখিল রয়েছে। আল্লাহ পাক 4 নম্বরে বলছেন ওয়া আম্মাতুকুম, তোমাদের ফুফুদেরকে হারাম করা হয়েছে। তোমাদের ফুফুরা, ফুফু ওই রকমই, কয় রকম হবে? হ্যাঁ, ফুফু কত রকমের? 1 রকমের ফুফু হারাম। হ্যাঁ জি বলেন। বোন যখন 3 রকমের হইল, তো ফুফু 3 রকমের। ফুফু শুধু 1 রকমের নয়, চাচাতো ফুফু। আমাদের দেশের মানুষরা চাচাতো ফুফুকে হারাম মনে করে। চাচাতো ফুফু বুঝছেন তো না? চাচাতো ফুফু হারাম মনে করে, কিন্তু সৎ ফুফু, ফুফু কিন্তু আপনার বাবার আপন বোন না, সৎ বোন। হ্যাঁ, বৈমাতৃ বা বৈপিত্রীয় বোন। তাহলে 3 রকম বোন হলো না? 3 রকম ফুফু হলো না? যেমন 3 রকম বোন হলো, তেমন 3 রকম আপনার বাবার 3 রকম যখন বোন হলো, তো আপনার 3 রকম ফুফু হইল। জি, তাহলে এই 3 রকমের ফুফু আল্লাহ পাক হারাম করেছেন। ওয়া বানাতুল ওয়া খালাতুকুম, 5 নম্বরে আল্লাহ বলছেন তোমাদের খালাদেরকে হারাম করা হয়েছে। খালাদের সাথেও রক্তের সম্পর্ক, যদিও আপনার বাবার বংশের নয়, কিন্তু মায়ের সাথে যেহেতু আপনার রক্তের সম্পর্ক আছে, সেজন্য এই জন্য কোন ছেলের মামা বংশের সাথে রক্তের সম্পর্ক আছে মায়ের দিক থেকে। যেমন বাবার সাথে রক্তের সম্পর্ক আছে, তেমনি কিন্তু আপনার বাবার আপনার মামা গোষ্ঠী আপনার জন্য বংশের সম্পর্ক, এটা কারণ রক্তের সম্পর্ক আছে আপনার মায়ের দিক থেকে। কিন্তু আপনার বাবার জন্য, হ্যাঁ, আপনার বাবার বৈবাহিক সম্পর্ক, আপনার বাবার ওই বংশের সাথে আপনার মামা বংশের সাথে রক্তের সম্পর্ক নেই। পার্থক্য বুঝতে পারছেন তো? জি। তো তোমাদের খালাদেরকে হারাম করা হয়েছে। খালা কত প্রকার হবে? খালাও 3 প্রকার হবে। আপন খালা, বৈমাতৃয় খালা, বৈপিত্রীয় খালা। আপনার মার আপন বোন, হ্যাঁ, অথবা বৈমাতৃয় বোন, বৈপিত্রীয় বোন। 6 নম্বরে অবানাতুল আখি, ভাইয়ের মেয়েদেরকে, ভাস্তিদেরকে, ভাতিজিদেরকে হারাম করা হয়েছে। ভাতিজি ওই রকমই, ভাস্তিও জি 3 রকমের। অবানাতুল উখতি, বোনের মেয়েদেরকে হারাম করা হয়েছে। বোনের মেয়েদেরকে, আমার ভাগ্নেদেরকে হারাম করা হয়েছে। এই ক্ষেত্রে মনে রাখবেন, এগুলো নিচে গেলেও হারাম হবে, এটাও মনে রাখবেন। অবানাতুল আখ, ভাইয়ের মেয়ে। ভাইয়ের মেয়েকে আপনি বিবাহ করা ভাতিজি, আপন ভাতিজি হয়তো মনে করছেন, হারাম মনে করছেন, কিন্তু আপনার যে ভাতিজি আছে ভাইয়ের মেয়ে, তার মেয়ে, কিছুদিন আগে বাংলাদেশের এক পত্রিকাতে ফতোয়া দিয়েছে হালাল। যত নিচে যাবে সবগুলি হারাম হবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। ওয়া উম্মাহাতুকুম, কটা হইল? 7 রকম হয়ে গেল। বললাম যে বংশীয় সম্পর্কের কারণে 7 রকমের মহিলারা হচ্ছে হারাম। এই 7 রকমের হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে 2 রকমের আর মহিলাদেরকে হারাম উল্লেখ করেছেন, যাদের সাথে দুধের সম্পর্কের কারণে হারাম করা হয়েছে তাদেরকে। আল্লাহ বলছেন উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, তোমাদের ওই মায়েরা তোমাদের জন্য হারাম যারা তোমাদেরকে স্তন্য দান করেছে। তোমাদের যে মায়েরা স্তন্য দান করেছে, তাহলে স্তন্য দানকারিণী মা যদি একাধিক মায় স্তন্য দান করে, কয়েক মায়ের আপনি দুধ পান করেছে, সবগুলি হারাম। আর আল্লাহ পাক তারপরে বলছেন ওয়া আখাওয়াতুকুম মিনার রাদা, আর তোমাদের দুধ বোন যেগুলি আছে, দুধ বোনগুলিকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। ওইভাবে এই 2টো হয়ে গেল। তাহলে 7 আর 2 কতটা হলো? 9টা হলো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন 3য় সম্পর্ক বলেছিলাম, 3 সম্পর্কের কারণে হারাম বলেছিলাম না? আরেকটা সম্পর্কে কি বলেছিলাম? দুধ পানের হয়ে গেল। বিবাহের সম্পর্কের কারণে, বৈবাহিক সম্পর্কের কারণে যে মহিলারা হারাম, আল্লাহ বলছেন উম্মাহাতুন নিসাইকুম, তোমাদের স্ত্রীদের মায়েদেরকে হারাম করা হয়েছে। স্ত্রীর মায়ের সাথে, স্ত্রীর মা কে? শাশুড়ি। শাশুড়ির সাথে আপনার কিসের সম্পর্ক বলেন? রক্তের সম্পর্ক? আপনার স্ত্রীর রক্তের সম্পর্ক। আপনার কিসের রক্তের সম্পর্ক? হ্যাঁ, দুধের সম্পর্ক? দুধ খেয়েছেন না? তাও না। কিসের সম্পর্ক তাহলে? বিবাহের সম্পর্ক। আপনি তার মেয়েকে কবুল করেছেন,
বিয়ে করেছেন সেই জন্য বৈবাহিক সম্পর্ক। বৈবাহিক সম্পর্কের কারণে শাশুড়ি হারাম, যেমন শাশুড়ি হারাম এখানে মনে রাখবেন, উম্মাহাতুন নিসা তোমাদের বিবিদের মা মানে মায়ের ওপরে যত যাবে। নানি শাশুড়ি হারাম, দাদি শাশুড়ি হারাম। আপনার স্ত্রীর মা যেমন হারাম তেমন স্ত্রীর দাদি হারাম, স্ত্রীর নানি হারাম, ওপর দিকে যত যাবে। 10টা হয়ে গেল। ওয়ারাবা এবকুমুল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুমুল্লাতি দাখালতুম বিহিন্নাহ, স্ত্রীর মেয়েরা। 11 নম্বরে হচ্ছে স্ত্রীর মেয়ে। স্ত্রীর মেয়ে কেমন? হ্যাঁ, স্ত্রীর মেয়ে তো বলবেন যে আপনার আমার মেয়ে, আপনটা না। এখানে আল্লাহ পাক আপনটা বুঝাইতে চান। আপনটা হলে তো বানাতো আগে চলে এসছে যে তোমাদের মেয়েরা হারাম। তো স্ত্রী, আপনার স্ত্রী আগে কোথাও বিবাহ হয়েছিল, বিবাহ হওয়ার পরে ওখান থেকে মেয়ে জন্মেছে, ওই মেয়ে নিয়ে আপনার ঘরে এসছে। সাধারণত এইরকম মেয়ে মা সাথে করে নিয়ে আসে। কোথায় মেয়েকে ছেড়ে আসবে? সাথে নিয়ে আসে। এই সাথে নিয়ে যখন এসছে, পরের স্বামী যে স্বামীর ঘরে লালিত পালিত হচ্ছে এই মেয়ে, এটাকে বলা হয় রাবাইব। রাবিবাতুন মানে যা কারো ঘরে লালিত পালিত হয়। তো আল্লাহ বলছেন রাবাইবকুম মানে তোমাদের এমন এক মেয়ে বা এমন এক মহিলা যেই মেয়ে লালিত পালিত হয়েছে ফি হুজুরিকুম তোমাদের কোলে। হিজর মানে হয় কোল, মানুষের কোল, কোলে নেই। আর ওর বহু বচন হচ্ছে হুজুরিকুম, তোমাদের কোলে যে মানুষ হয়েছে ওই মেয়ে হারাম। মিন নিসাইকুম যার জন্ম হয়েছে, মিন নিসাইকুম তোমাদের স্ত্রীর পেট থেকে। তাহলে স্ত্রীর পেট থেকে জন্ম হয়েছিল তার অন্য স্বামীর ঘরে, তারপরে সেই স্ত্রী যখন তোমার বাড়ি এসছে ওই মেয়েকে কোলে করে নিয়ে এসছে। মেয়ে বড় হয়েছে, সাবালিক হয়েছে, সুন্দরী হয়েছে, এ তো আমার জন্ম নয়। তখন ওই দিকে লোভ হইতে পারে, দেখতে ভালো লাগছে, ওর মাকে বিয়ে করেছে, এটাকেও বিয়ে করিনি। হ্যাঁ, জায়েজ? হারাম। কিন্তু এই হারামের জন্য একটা শর্ত আছে। এই হারাম আর অন্য হারামগুলিতে একটু পার্থক্য আছে। অন্য হারামগুলি বিবাহ করলে হারাম, যেমন শাশুড়ির কথা হইল বৈবাহিক সম্পর্কেও, কারণ বৈবাহিক সম্পর্কে আলোচনা চলছে। ওয়া উম্মাহাতুন নিসাইকুম তোমাদের স্ত্রীদের মায়েরা মানে শাশুড়ি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, এরা হারাম হয়ে যাবে যদি আপনি শুধু কোনো মহিলাকে কবুল করেন। আমি তোমাকে কবুল করলাম, আমি অমুককে এত টাকা দেনমোহরের বিনিময়ে কবুল করলাম। কবুল করার সাথে সাথে আপনার শাশুড়ি হারাম, আপনার দাদি শাশুড়ি হারাম, আপনার নানি শাশুড়ি হারাম। কবুল করার পরে স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ হইল না, কিছুই হলো না, কথা হইল না, আল্লাহ না করে তালাক হয়ে গেল। এরকম হচ্ছে অনেক সময়, তালাক হয়ে গেল। তারপরে এই ঘুরপাক করতে করতে গিয়ে জামানার আবর্তন আর বিবর্তনে গিয়ে ওই শাশুড়ি যার মেয়েকে বিবাহ করেছিলেন কিন্তু দেখা সাক্ষাৎ হয়নি, ওই শাশুড়িকে পাইগাম দিয়েছেন, হয়তো বিধবা হয়ে গেছে বা তালাক প্রাপ্ত হয়ে গেছে। চলবে? চলবে না, হারাম। কবুল হইলেই আপনার শাশুড়ি আপনার জন্য হারাম হয়ে গেল বৈবাহিক সম্পর্কের কারণে। কিন্তু এখানে যখন কোনো একটি মহিলাকে আল্লাহ পাক বলছেন বিবাহ করেছেন আর আগের ঘর থেকে একটা মেয়ে নিয়ে এসছে, আসার পরে যদি তার সাথে মানে ওই মেয়ের মা যেটা আপনার স্ত্রী হয়েছে, আপনার স্ত্রীর সাথে যদি আপনার দেখা সাক্ষাৎ হয়ে যায়, মিলন হয়ে যায়, তাহলে ওই মেয়ে হারাম হবে। যতক্ষণ মিলন হয়নি, মিলন হওয়ার আগেই যদি আপনি ছেড়ে দেন, বিবাহ করে একটা মহিলাকে নিয়ে আসলেন, তখন দেখছেন ওর সাথে একটা মেয়ে আছে, আর নিয়ে এসেই বা বিবাহ করার পরে আর টিকলো না, বিবাহ আপনার লাস্টিং করলো না, তালাক হয়ে গেল, দেখা সাক্ষাৎ তালাক হয়ে গেল। তারপরে যদি ওর এই মেয়েকে আপনার যে স্ত্রী হয়েছিল কবুলের মাধ্যমে দেখা সাক্ষাৎ হয়নি, তার মেয়েকে যদি বিবাহ করেন, আল্লাহ জায়েজ করেছেন। পার্থক্য বুঝতে পারলেন? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন যে তোমাদের স্ত্রীদের ওই মেয়েরা যারা তোমাদের কোলে লালিত পালিত হয়েছে, আল্লাতি দাখালতুম বিহিন্না, যদি ওই স্ত্রীদের সাথে তোমরা দেখা সাক্ষাৎ করো, মেলামেশা করো, মানে তোমাদের যদি সহবাস হয়ে থাকে, সহবাস হলে হারাম হবে ওই মেয়ে, আর যদি সহবাস না হয় তাহলে হারাম হবে না। ফাইনলাম তাকুনু দাখালতুম বিহিন্না, তোমরা যদি তাদের সাথে সহবাস না করে থাকো, বিয়ে করে নিয়ে আসলে, ওর সাথে একটা মেয়ে নিয়ে এসছে আর সহবাস হয়নি, ফালা জুনাহা আলাইকুম, তাহলে তোমাদের কোনো গুনাহ নেই ওর মেয়েকে বিবাহ করতে। 12 নম্বরে আল্লাহ বলছেন ওয়াহালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম, তোমাদের জন্ম দেওয়া যে সন্তান, তোমার ওরসজাত সন্তান। আল্লাহ ওরসজাত সন্তানের কথা কি জন্য বলেছেন?
কোরআন কারীমের এক একটি শব্দে রহস্য আছে। আল্লাহ এই শর্ত বাড়াইলেন কেন? একটা শব্দ এমনি বাড়াইলেন না। সন্তান তো ওরজাত সন্তানকে বলে, কিন্তু জাহিলিয়াতের জামান নাই, শুধু ওরজাত সন্তান কি, হ্যাঁ, নিজের জন্ম দেওয়া সন্তানকে সন্তান বলতো না। কোনো ছেলেকে নিল আর নিয়ে পশুপুত্র লালন পালন করলো, ওকে নিজের ছেলের মতো পুরোপুরি ভাগ দিত, পুরোপুরি তাকে নিজের ছেলে বলতো, কেউ বুঝতে পারতো না। ইসলাম এটাকে বাতিল ঘোষণা করেছে। অপরের ছেলেকে নিজের ছেলে বলে গ্রহণ করা আর তাকে নিজের ছেলেদের মতো ভাগ দেওয়া, আর ওই রকমই আপনার স্ত্রীর সাথে আর পর্দা নেই, নিজের ছেলে হয়ে গেছে, এটা ইসলামে নেই। ইসলামে তাবান্নি বলা হয় এটাকে। তাবান্নি মানে পোষ্যপুত্র গ্রহণ করা। কোন ছেলেকে মেয়েকে নিজের ছেলে বা মেয়ে বলে গ্রহণ করে না অপরের ছেলে মেয়েকে, এটা ইসলামে জায়েজ নয়। নবী করিম জাহিলিয়াতের জামানায় এটা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বে যায়েদ বিন হারেসা গোলাম হয়ে আসলেন। যায়েদ বিন হারেসা তখন তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছেলে হিসাবে গ্রহণ করেছেন জাহিলিয়াতের তরিকায়। কারণ বাপ দাদা ওইভাবে কোনো ছেলে ভালো লাগলে এটাকে আমি ছেলে মানুষ করব, এটাকে আমি ছেলে করব, এইভাবে পোষ্যপুত্র গ্রহণ করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসাকে গ্রহণ করেছিলেন। তারপরে দীর্ঘদিন কাটলো, ইসলাম আসলো, কোরআন নাজিল হওয়া শুরু হলো, নবী হইলেন। আল্লাহ পাক সূরা আহজাবে আয়াত নাজিল করলেন যে এই পোষ্যপুত্র বলে ইসলামে কিছু নেই। উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, আল্লাহ পাক বলছেন যে কোনো মানুষকে তাদের বাবার নাম ধরে ডাকো, যে অমুকের ছেলে অমুক। জাহেলিয়াতের যুগে এত প্রসিদ্ধ হয়েছিল যায়েদ বিন হারেসা বলে কেউ জানতো না। যায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যায়েদ, মুহাম্মদের ছেলে যায়েদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন নাজিল হওয়ার আগে পর্যন্ত, এমনকি সূরা আহজাব নাজিল হওয়া পর্যন্ত যায়েদ বিন মুহাম্মদ বলে ডাকা হইতো যায়েদ বিন হারেসাকে। তারপর আল্লাহ যখন নিষেধ করে দিলে উদউহুম লিআবাইহিম, তাদের বাপের নাম ধরে ডাকা হয়, যে হারেসার ছেলে যায়েদ, মুহাম্মদের ছেলে যায়েদ না। হুয়া আকসাতু ইনদাল্লাহ, এটাই আল্লাহর কাছে ন্যায় নীতি, এটা হচ্ছে সুবিচার। যে জন্ম দিয়েছে সে তার বাবা, যে জন্ম দেয়নি সে আবার কিসের বাবা? হুয়া আকসাতু ইনদাল্লাহ ফাইন লাম তা'লামু আবাহুম, আল্লাহ বলছেন বাপের নাম যদি না জানো, এটা ছেলে পড়ে পাওয়া গেল, কুড়া ছেলে রাস্তায় পড়েছিল, আপনি উঠিয়ে নিয়ে আসলেন, বাপের নামই তো যায় না, কি বলবেন? হ্যাঁ, জারুর সন্তান মানে সবই খারাপ? বা এমনি রাস্তায় কেউ ফেলে দিয়ে চলে গেছে, জারুর সন্তান নয় তো, অভাব খিদার কারণে মানুষ করতে পারবো না, ফেলে দিই, আল্লাহ যদি কাউকে দিয়ে মানুষ করায়, এটাও হতে পারে। জারুর সন্তান হলেই খারাপ হয় না। কোন মজহাবে ফতুয়া আছে, ভুল ফতুয়া আছে, জারুর সন্তানের ইমামতি মাকরুহ। আমাদের দেশীয় মজহাবে ফতুয়া আছে এটা, জারুর সন্তান যদি আল্লামাও হয়ে যায়, আর বড় শেখ হয়ে যায়, আর হাফেজ আর কারি হয়ে যায়, তবু নাকি তার ইমামত মাকরুহ। কোরআন হাদিসে এসব বিষয় নিয়ে, জারুর সন্তান যদি সৎভাবে মানুষ হয় আর তারপরে সে যদি ভালো মানুষ পরহেজগার হয়ে যায়, তাহলে সে আপনার আমার চাইতে শ্রেষ্ঠ। সে আপনার আমার চাইতে শ্রেষ্ঠ হইতে পারে। আমার মধ্যে আপনার মধ্যে যদি গুনাহ থাকে, তাহলে একজন জারুর সন্তান আল্লাহওয়ালা হয়ে নেক পরহেজগার হয়ে সে আপনার আমার চাইতে শ্রেষ্ঠ হইতে পারে। তার দোষটা কোথায়? দোষ হচ্ছে তার মায়ের, তার বাবার। তারা লুচ্চামি করেছে, এই ছেলের দোষ কোথায়? ছেলে তো মাসুম নিষ্পাপ, সে জীবনটাকে যদি ভালো করে গড়ে তাহলে ভালো কথা। কিন্তু সাধারণত যার সন্তানদের লালন পালন ভালো হয় না আমাদের সমাজে, ফুটপাতে পাওয়া গেছে, ফুটপাতে ছেড়ে দেয়, আর এইরকম হয়ে অমানুষে মানুষ হয়, সেই জন্য চোর ডাকাত বাটমার বেনামাজি বেদিন হয়। কিন্তু সেই ছেলেকে যদি ভালো আদব কায়দা শেখানো হয়, তো ছেলে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক শিশু জন্মায় ইসলামের ফিতরাতের উপর। যার সন্তান ইসলামের ফিতরাতের উপর জন্মেছে, ওর দোষটা কোথায়? বড় হওয়ার পরে তার পারিপার্শ্বিক অবস্থার কারণে, পরিবেশ খারাপ পাওয়ার কারণে সে খারাপ হয়েছে হয়তো। ফাইনলাম তাআলাম আবাহুম, আল্লাহ বলছেন যদি বাপের নাম না জানো, কারো বাবার নামই জানা নেই, যে কার ছেলে তাও জানা নেই। ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তোমাদের ধর্মীয় ভাই বলো। ভাই কেমন আছেন? সিদ্দিক ভাই, হ্যাঁ অমুক ভাই, আব্দুল্লাহ ভাই, আব্দুর রহমান ভাই, এরকম বলেন, বলবেন না এই বেটা, এই পোলা আমার তুই ছেলে না, ভাই বল। ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তোমাদের ধর্মীয় ভাই, আও মাওয়ালিকুম, অথবা তোমাদের দাস দাসী, অমুকের দাস বলো, অমুকের গোলাম, এটা বলো। যদি দাস প্রথা কোনো সময় থাকে,
আজকাল উঠে গেছে, বাস্তবে উঠে গেছে, শরীয়তে এই বিধান আছে। যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে, আর আল্লাহ বলছে মাওয়ালিকুম, হয় গোলাম বলো, আর না হলে দিনী ভাই বলো, দিনী ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলিমরা প্রত্যেকে একে অপরের ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াহালাইলু আবনাইকুম, তোমাদের ছেলেদের বউরা, হালিলাতুন মানে বউ, বউ মানে স্ত্রী, তোমাদের ছেলেদের স্ত্রী, ছেলেদের স্ত্রীদেরকে কি বলি আমরা? হ্যাঁ, বৌমা, তাই না? এই বৌমা, কারণ অনেক এলাকাতে আবার স্ত্রীকে বউ বলে, এটা অমুকের বউ মানে অমুকের স্ত্রী, ওয়াইফের ক্ষেত্রে ব্যবহার করে, এটা বউ মানে বৌমা। আল্লাহ এখানে হালিলা বলেছে হালাইল আবনাইকুম, তোমাদের স্ত্রীদের, তোমাদের ছেলেদের স্ত্রী হালিলা, তোমাদের বৌমা। তো আল্লাযিনা, ওই সব ছেলেরা যারা তোমাদের অরসজাত সন্তান, যদি বানানো সন্তান হয়, পোষ্যপুত্র হয়, আর তার পোষ্যপুত্রের যদি স্ত্রী হয় তাহলে হারাম হবে? হ্যাঁ বলেন, পোষ্যপুত্র, একটা ছেলেকে ছোট থেকে মানুষ করেছেন, আর মানুষ করার পর নিজের বাড়িতে লালিত পালিত একেবারে নিজের ছেলের মতো, ও জানে যেটা আমার বাপ, আর আপনিও জানেন যেটা আমার ছেলে, ছেলের মতো দেখেন, এক বাড়িতে এরকম বহু লোক এরকম কাজ করে। আর তারপরে ওই ছেলের বিবাহ দিলেন, যে ছেলেটা পোষ্যপুত্র আপনার, হয়তো কোনো খালাতো ভাই মামাতো ভাই নিয়েছেন, না হয় ওই শালির ঘর থেকে নিয়েছেন, না হয় ওই শালার ঘর থেকে নিয়েছেন, কারো ঘর থেকে নিয়েছেন আপনি, এরকম নেই আমাদের সমাজের লোকেরা, ওই ভাইয়ের কাছ থেকে নিয়েছে, যা যে কোনো কারো কাছে নিয়েছে, তারপর ওর কাছে নিজের ছেলে বলে বিবাহ দিল, বিবাহ দেওয়ার পরে ওইটাই বৌমা হয়ে গেল। এটা বৌমা না, এটা জাহিলিয়াতের যুগের বৌমা, এটা হচ্ছে জাহিলিয়াতের যুগের বৌমা। আল্লাহ এই জন্য বলছে আল্লাযীনা মিন আসলাবিকুম, ওই ছেলেরা, যেই ছেলের তোমার ওরসজাত সন্তান, তাদের স্ত্রীরা তোমাদের জন্য হারাম। তাহলে এর দ্বারা কি জানলাম? বৈবাহিক সম্পর্কের কারণে বৌমা মানে ছেলের স্ত্রী হচ্ছে হারাম। এই ক্ষেত্রে ছেলে শুধু বিয়ে করেছে, বিয়ে করার পরে ছেড়ে দিয়েছে, মনে রাখেন মাসলা, ছেলে বিয়ে করে দেখা সাক্ষাৎ হয়নি, তাদের মেলামেশা হয়নি, ছেড়ে দিয়েছে। আপনি যদি বিয়ে করতে চান পারবেন না, শুধু একটি ক্ষেত্রে, যেটা এর আগে বলে দেওয়া হয়েছে, ওই যে আপনার স্ত্রী অন্য ঘর থেকে মেয়ে নিয়েছে, ওই ক্ষেত্রে শুধু। বাকি বাবার বিয়ের ক্ষেত্রে ওই রকমই, ছেলের বিবাহের ক্ষেত্রে ওই রকম। ছেলে বিয়ে করেছে, বিয়ে করার পরে তালাক দিয়েছে, আপনার জন্য হারাম হয়ে গেছে। আপনার আব্বা বিয়ে করেছে, বিয়ে করার পরে সাথে সাথে তালাক দিয়ে দিয়েছে, আপনার জন্য হারাম হয়ে গেছে, সৎমা সেটা। আল্লাহ পাক রব্বুল আলামিন 13 নম্বরে বলছেন ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, আর এটাও আল্লাহ হারাম করেছেন যে দুই বোনকে তোমরা একত্রিত করবে। এক বোনকে বিয়ে করেছো, তারপর আরেকটা বোন ভালো লাগলো, অথবা আরেক বোনের সাথে প্রেম হয়ে গেল। আমাদের দেশে যে অধিকাংশ পরিবারে, সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে যাবেন, অনেক নামাজি পরিবার, নামাজি পরিবার, আর তাদের পর্দা কেমন জানেন? তাদের পর্দা হচ্ছে, গ্রামের লোকের কাছে পর্দা নেই, এ তো গ্রামের মানুষ, পর্দা এরকম, পর্দার সংজ্ঞা তাদের কাছে এরকম। গ্রামের লোকের কাছে আবার পর্দা, গ্রামের লোক আছেন কি ভাই, ঢুকলো ভিতরে, কিচ্ছু ব্যাপার না, বললো না হয় না বললো, আওয়াজ দিল না হয় না দিল, ঢুকে পড়লো, একবার ভিতর ঘরে ঢুকে পড়ছে, গ্রামের লোকের জন্য ফ্রি। আচ্ছা, তারপরে দুলাভাই ভগ্নিপতি, এদের জন্য কোনো ব্যাপার না, ওদের আবার পর্দা কি, দুলাভাই, হ্যাঁ এটা তো আমার বোন জামাই, ইত্যাদি ইত্যাদি, সুবহানাল্লাহ, এটা আমার শালি, এখানে আবার পর্দা কি, শালিকে আবার পর্দা করতে হবে, আউযুবিল্লাহ। এটা তোমার ভাবি, এই ভাবি আর শালি, এই দুই ফিতনা, বড় ফিতনা আমাদের মুসলিম সমাজের, আমাদের দেশে। ভাবি আর শালি, ভাবি মানে কোনো ব্যাপার না, ভাবির ঘরে বসে আছে ঘন্টার ঘন্টা, ভাবির ঘরে বিছানায় ঘুমাচ্ছে, ভাবি ওইদিকে উঠানে কাজ করছে, আর এতে ভাবির ঘরে ঘুমাচ্ছে, ভাবিকে কাজে আসতে হচ্ছে। এই করে কত যে আশ্চর্য আশ্চর্য ঘটনা হচ্ছে। রিয়াজের একটা ঘটনা, এক শয়তান দেশে গেছে, দেশে যাওয়ার পরে ভাবির সাথে প্রেম করেছে, ওর ভাই ওইখানে আছে, দুই ভাই এখানে, ভাবির সাথে প্রেম করেছে, ভাবির সাথে প্রেম করে ভাবিকে বিবাহ করে চলে এসছে, ভাবিকে বিবাহ করে এখানে ঘুষ দিয়ে ভিসা বের করেছে। ভাবি দেশে থাকলে আবার ভাই গিয়ে দখল করতে পারে, উঠিয়ে নিয়ে চলে এসছে সৌদি আরব, এই রিপোর্ট আমার কাছে আছে। জি সুবহানাল্লাহ। এগুলো কেন হইল? এই যে ভাবি মানে পর্দা নেই, ওখানে আবার পর্দা কি, শালি মানে পর্দা নেই,
গ্রামের মানুষ, এগুলো গ্রামের লোক তো, পর্দা নেই। এখানে কোন এক মহিলার খবর, পর্দা করেন না, লোকগুলোর সামনে চলে আসে। তখন আমার ওয়াইফ ওই মহিলাকে বলেছে যে কেমন কথা, আপনি এইভাবে এইসব পুরুষদের কাছে চলে যান, এদের সামনে চলে যান, আশ্চর্য কথা। বলছে এরা আমার গায়ের ছোড়া, ছোড়া বুঝেন? হ্যাঁ, গায়ের ছোড়া, গায়ের ছেলে, গ্রামের ছেলে। সুবহানাল্লাহ, গ্রামের ছেলে, গ্রামের ছেলে। প্রথম কথা, গ্রাম মানে ওর ডিস্ট্রিক্টেরও না, পাশের ডিস্ট্রিক্টের ছেলে, নাম্বার ওয়ান, খোঁজ নেওয়া গেল পরে। দুই নম্বর কথা, গ্রামের হইল কি জায়েজ, যেমন গ্রামের গুলি শরীয়তের হুকুমে, তেমনি অপর ডিস্ট্রিক্টের, তেমনি অন্য ভাষী, একই সমান বিধান, একই সমান শরীয়তের বিধান। আশ্চর্য হয়ে যাবেন এগুলো, তিক্ত অভিজ্ঞতা, বানিয়ে বলছি না। তো এই হচ্ছে আমাদের মুসলিম সমাজের অবস্থা, যার ফলে চরিত্রহীন, চরিত্র খারাপ, তাদের চরিত্র কখনো ভালো নয়। ভালো অনেক অনেক মহিলারা ভালো থাকলে, ভালো থাকার চেষ্টা করলে ভালো থাকতে পারে না, কারণ তাদেরকে ভালো থাকতে দেওয়া হয় না। গ্রামের পুরুষদের জন্য ফ্রি, আর অন্যান্য আত্মীয়দের যা আছে, মামাতো ভাই, খালাতো ভাই, আর যত যুবকদের সাথে আত্মীয়তা আছে ওগুলো ফ্রি, কোনো ব্যাপার না। যার ফলে ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারে না, আর অধিকাংশ মহিলারা ভালো থাকতেও চায় না। ওই দিক থেকে যদি একটু এক কদম বাড়ানো হয়, তো মহিলার পক্ষ থেকে, যুবতীর পক্ষ থেকে আর 2 কদম বাড়ানো হয়, যার ফলে ভালো থাকে না, যার ফলে ভালো থাকে না আমাদের সমাজের মেয়েরা। আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন। তো বলছিলাম যে আল্লাহ পাক 2 বোনকে একত্রিত করা হারাম করেছেন। এর ঘটনা বললাম যে এখানকার ঘটনা, দামামের ঘটনা। 2 বোনকে বিয়ে করে আছে মুসলিম, হিন্দুর ঘরে তো হইতেই পারে, হিন্দুর তো কলকাতার এক ঘটনা, আল্লাহ পাক অশ্লীলতা বলেছে, ফাহেসা। হ্যাঁ, দাদিকে বিবাহ করেছে, কয়েক বছর আগে পত্রিকাতে দিয়েছিল। বুড়ি দাদির পাশে 20-22 বছরের যুবক দাঁড়িয়ে আছে, আর খুব খুশি, বলছে আমি আমার দাদি অনেক দিন থেকে কেউ দেখাশোনা করার ছিল না, দাদা মারা গেছে, আমার বাবাও মারা গেছে, তো আমি একে দেখলাম যে একে দেখাশোনা, এর খেদমতের জন্য বিয়ে করাটা আমার জন্য ভালো, তাই বিয়ে করেছে। সে হিন্দুর ঘরে হইতে পারে, ইহুদি খ্রিস্টানের ঘরে হইতে পারে, যাদের কাছে আল্লাহ প্রদত্ত কোনো বিধান নেই। কিন্তু আপনার ঘরে আল্লাহ প্রদত্ত কোরআন কারীম রয়েছে, শরীয়তের বিধান রয়েছে, হালাল হারাম স্পষ্ট রয়েছে, তারপরেও শালী বিবাহ করা নিয়ে চলে এসছে, ভাবিকে বিবাহ করে উঠিয়ে নিয়ে চলে এসছে। এসব কোনো কাল্পনিক ঘটনা, বাস্তব ঘটনা। মনে রাখবেন, কোন ব্যক্তি যতগুলি হারাম বলা হইল বা যতগুলি হারাম শরীয়তে আছে মেয়েরা, তাদেরকে যদি বিবাহ করে তাহলে সে হালাল মনে করলো, তাই না? সে কি মনে করলো? হালাল মনে করলো, সেজন্য বিবাহ করলো। আর যদি আল্লাহ পাকের কোন হারাম বস্তুকে, হারাম ব্যক্তিকে, বিবাহের ক্ষেত্রে হোক, খাওয়ার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, হারামকে যদি হালাল মনে করে, তাহলে সেই ব্যক্তি মুসলিম নয়, মুরতাদ, সে হচ্ছে মুরতাদ। এই জন্য 2 বোনকে যে একত্রিত করে বিয়ে করলো, এক বোনকে বিয়ে করে আছে, আর এক বোনকে বিয়ে করলো, যে কোনো ভাবে হোক না, প্রেম করে হোক আর যেভাবে হোক, বাবা রাজি থাক আর নাই থাক, যেভাবে করুক, তাহলে সেই ব্যক্তি মুরতাদ, মুসলিম না। যদিও নামাজি, যদিও হজ করেছে, যদিও যতই কিছু করুক না কেন, সে মুরতাদ, মুসলিম নয়। ইল্লা মা কাদ সালাফ, আল্লাহ বলছেন তবে যা জাহিলিয়াতের জামানায় হয়েছে হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে জাহিলিয়াতের জামানায় 2 বোন 3 বোনকে একসাথে, কোনো পয়সাওয়ালা আছে আর মেয়ের বাবা হয়তো গরিব, দেখছে মেয়ের তো বিবাহ হয়, আজকাল অনেকে আছে এরকম, মেয়ের বাবা হয়তো গরিব, অনেকগুলি মেয়ে, আর দেখছে জামাই তো অনেক পয়সাওয়ালা রে বাবা, তার পয়সার তো অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, তো একটা মেয়ে কেন, সবগুলি মেয়ে সুখী থাক, সবগুলি মেয়েকে দিয়ে দিল, 2-3টা মেয়েকে দিয়ে দিল তার ঘরে। এগুলো জাহিলিয়াতের যুগে হইতো। আল্লাহ পাক বলছে ইল্লা মা কাদ সালাফ, যা হয়েছে হয়েছে, খবরদার আর যেন না হয়, আর যেন না হয়। একটু হিকমত সম্পর্কে চিন্তা করুন তো দেখি, আল্লাহ পাক 2 বোনকে একত্রিত করা কেন হারাম করলেন? 2 বোন, একটা ভালো মানুষ, ভালো জামাই, পরেশগার জামাই হয়তো পায় না, নামাজি জামাই পায় না, বা পয়সাওয়ালা এরকম জামাই পায় না, সরকারি সার্ভিস করে এইরকম, হ্যাঁ 60-65 বছর পর্যন্ত কোনো চিন্তা নেই, ভালো অঙ্কের একটা বেতন পায়, ওকে 2টো মেয়ে দিয়ে দিলাম, এমন কি হলো? আল্লাহ কেন হারাম করলেন বলুন তো দেখি, এতে কি রহস্য থাকতে পারে? হ্যাঁ, কেউ আছে এরকম? 2 বোন একত্রিত করা মানে এক বোনকে আরেক বোনের সতীন বানিয়ে দিলেন, তাই না? সতীন বানালেন না? সতীনের, যাদের ঘরে সতীন হয়েছে তারা এটা উপলব্ধি করতে পারবে। সতীন কখনো সতীনকে বরদাস্ত করতে পারে না, যতই চেষ্টা করুক না কেন, যতই চেষ্টা করুক না কেন। কিন্তু গায়রাত,
আত্মমর্যাদা, এর জন্য কলহ, বিবাদ, বিশেষ করে অন্তর্দ্বন্দ্ব, হিংসা এসব হবেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই বোনের মাঝে যে রক্তের সম্পর্ক রেখেছে, ভাই বোনের সম্পর্ক, দুই বোনের সম্পর্ক কত কাছের ঘনিষ্ঠ সম্পর্ক, যে সম্পর্ক বিবাহের কারণে দুই বোনকে একসাথে বিবাহ করে রাখার কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে হারাম করেছেন। আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনি ভালোভাবে জানেন। শুধু তাই নয়, আমরা দেখেছি যেসব বাড়িতে, একই বাড়িতে 5 ভাই আছে, 5 ভাইয়ের 2 ভাই 2 বোনকে আরেক বাড়ি থেকে বিয়ে করে নিয়েছে। 2 বোন একই উঠানে, এই রুমে থাকে এক বোন, এই রুমে থাকে বোন, আর যে ঝগড়া। অথচ 2 বাড়িতে থাকলে কত যে আদর যত্নে খাওয়াইতো বোনকে, কথাবার্তা বন্ধ, ঝগড়া করে কথাবার্তা বন্ধ। 2 ভাই বিয়ে করেছে, হালাল ভাই বিয়ে করেছে, তারপরেও এইরকম আশঙ্কার জন্য শরীয়তে এইরকম তরিকা নয় যে একই ঘরে একই উঠানে থাকেন আর 2 বোনে ঝগড়া করুক। এই ঝগড়া থেকে বাঁচার জন্য দুটো আলাদা আলাদা বাড়ি থাকলে মেহমানের মতো মাশাআল্লাহ এক বোন আরেক বোনকে কত কদর করবে, কত শ্রদ্ধা করবে, কত আদর যত্ন করবে, যে কোনো ভালো কিছু হইলে খাওয়াবে, ডাকবে। সতীন হইলে সমস্ত সম্পর্ক চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহস্যের কারণে, হিকমতের কারণে হারাম করেছেন 2 বোনকে একত্রিত করা। আল্লাহ পাক রব্বুল 14 নম্বরে বলছেন, আচ্ছা 2 বোনকে একত্রিত করা যে হারাম, এটা স্থায়ী হারাম না অস্থায়ী হারাম? প্রথমে যখন বক্তব্য শুরু করি আলোচনা, তখন বলেছি যে হারাম যেগুলি মহিলা সেগুলি 2 ভাগে বিভক্ত, স্থায়ী হারাম আর অস্থায়ী হারাম। হ্যাঁ, অস্থায়ী হারাম। এজন্য কোন ব্যক্তি বিবাহ করেছিল কোন এক মেয়েকে, স্ত্রী মারা গেল অথবা স্ত্রী তালাক হয়ে গেল, দুটো অবস্থায়, কিন্তু আমাদের দেশের মূর্খ ছোটখাটো মোল্লার আবার ফতোয়া দেয়। আমি এক ফতোয়া, আমার যখন ছাত্র জীবনে ছিলাম, একজন মৌলভী সাহেব এসছে, হুজুর, আসার পর ওকে জিজ্ঞেস করছে যে শালিকে কি বিবাহ করা যাবে, শালিকে কি বিবাহ করা যাবে? তখন বলছে হ্যাঁ, যদি তোমার স্ত্রী মারা যায় তাহলে বিবাহ করা যাবে। তখন তাকে জিজ্ঞেস, আচ্ছা যদি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিই, আমি আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দিলাম, তারপর আমার শালিকে বিবাহ করবো, তো যায় যাবে না? বলছে না, যায় যাবে না। দেখলেন ফতোয়া, না যায় যাবে না। এইরকম ফতোয়া বাজারে মোল্লাদের যে কত আছে, অথচ শরীয়তে তালাক হোক অথবা মারা যাক আপনার স্ত্রী, আপনার স্ত্রীর সাথে আপনার মিল মহব্বত হলো না, তালাক দিয়ে দিলেন। হতে পারে 2 বোন, কিন্তু এক বোন খারাপ আর এক বোন ভালো, হতে পারে না? আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন, তারপরে দেখা গেল যে আপনার স্ত্রীর যে বোন ওটা ভালো, পরিষ্কার, ধার্মিক, সেই রকম বেয়াদব নয়, তাকে নিয়ে আপনি সংসার করতে পারবেন। আপনি পয়গাম দেওয়ার অধিকার রাখেন না? রাখেন না। প্রেম করে বিবাহের কথা বলছি না, কারণ প্রেমের রাস্তা হচ্ছে লুচ্চামির রাস্তা, ফাহিশার রাস্তা, অশ্লীলতার রাস্তা। আপনি পয়গাম দেন আপনার শ্বশুর সাহেবকে, মেয়ের বাবাকে বা মেয়ের ভাইকে, মেয়ের বাবা নেই, মেয়ের ভাই হয়তো যে অভিভাবক আছে, অলি ছাড়া বিবাহ হবে না। আপনি তার সাথে একটা খাতির আছে, শালি তো ছিলই, তার সাথে একটা সমঝোতা করে নিয়ে চলে গেলেন কোর্টে, এইরকম বিবাহ জায়েজ নাই। লা নিকাহ ইল্লা বিওয়ালিন, ওলি ছাড়া, শরীয়তি অভিভাবক ছাড়া কোনো বিবাহ হয় না। বাতিল বাতিল বাতিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে বলেছেন আরেকটি হাদিসে, বিনা ওলিতে এইরকম ভাবে ছেলে মেয়েকে উঠিয়ে নিয়ে চলে গেল আর কোর্ট ম্যারেজ হয়ে গেল, এগুলো বিবাহ বাতিল সব। তো বলছিলাম যে পয়গাম দিলেন আপনি আপনার শ্বশুর সাহেবকে বা আপনার শালা সম্বন্ধীকে, তারা রাজি হলো, বিবাহ দিল, জায়েজ কি জায়েজ নয়? জায়েজ। তালাক দিলেও জায়েজ, আর স্ত্রী মারা গেলেও জায়েজ। স্ত্রী মারার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ দিয়েছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। প্রথম বিবাহ দিলেন হ্যাঁ এক মেয়েকে, রুকাইয়া, তারপর বিবাহ দিলেন উম্মে কুলসুম, 2 মেয়েকে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া তালাকের ক্ষেত্রেও জায়েজ আছে, কিন্তু যদি এই ক্ষেত্রে মেয়ের বাবার অধিকার আছে, যদি তালাক আপনি জুলুম করে দেন, অথবা তালাক দেওয়ার কারণে তারা মনে করে যে আমার এক মেয়েকে তালাক দিচ্ছে, এই মেয়েকে তালাক দিতে পারে, আমরা দেবো না, তাদের অধিকার আছে, তাদের মেয়ে, আপনার কোনো অধিকার নেই সেখানে। তাহলে অস্থায়ী হারাম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 14 নম্বরে আরেক শ্রেণীর মহিলাদের কথা বলছেন, এক মহিলা নয়, আরেক শ্রেণীর বহু মহিলার কথা বলছেন যাদেরকে বিবাহ করা হারাম, কিন্তু অস্থায়ীভাবে হারাম। 5ম পারার 1ম আয়াত, ওয়াল মুহসানাতু মিনান নিসা, বিবাহিতা মহিলারা, আল্লাহ বলছেন ওয়াল মুহসানাতু, ওয়াল মুহসানা মানে এখানে মুতাজাওয়াজাত, বিবাহিতা, বিবাহিতা মহিলাদেরকে বিবাহ করা হারাম। ওই আগের আয়াতের সাথে সম্পর্ক, হুররিমাত আলাইকুম
আল মুহসানাতু মিনান নিসা, বিবাহিতা মহিলাদেরকে বিবাহ করা তোমাদের জন্য হারাম করা হয়েছে। কোন মেয়ের বিবাহ হয়ে গেছে, বিবাহ করতে পারবেন? এদিকে ভাইরা তাকাচ্ছে, মনে হচ্ছে যে সুযোগ সুবিধা আছে মনে হয় নাকি। কোন মেয়ের, আপনার গ্রামের একটা মেয়ে ছিল, আপনার বিবাহ করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আপনি বিদেশে থাকতে থাকতে ওইদিকে বিক্রি হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে। দেশে গিয়ে কোন রকমের তাল এদিক সেদিক করে আপনি মেয়েকে রাজি করে ফেললেন, জায়েজ? জায়েজ নাই, জায়েজ নাই। ওয়াল মুহসানাতু মিনান নিসা, যেই মেয়ের বিবাহ হয়ে গেছে সেই মেয়েকে বিবাহ করা হারাম যতক্ষণ পর্যন্ত বিবাহ বন্ধনে আছে। তাহলে কখন হালাল হইতে পারে? এটা হচ্ছে অস্থায়ী হারাম। কখন হালাল হইতে পারে? স্বামী মারা গেছে, তারপর ইদ্যত পার হয়েছে, স্বামী মারা গেছে, ইদ্যত পার হয়েছে, অথবা তালাক হয়ে গেছে শরীয়তের আলোকে, যা শরীয়ত সম্মত তালাক হইতে হবে, জবরদস্তি তালাক না। ধরলাম ছেলেকে, ওই মেয়ের স্বামীকে, মহিলার স্বামীকে ধরলাম, আদার এই টিপ দে, সই কর, তুই তালাক দে, তালাকনামা লিখে সই নিয়ে তারপরে তার স্ত্রীকে নিয়ে গেল। এরকম ঘটনা বড় বড় বহুর্ণী তারাও করে। এইসব ঘটনা আপনারা অনেকে জানেন হয়তো। হ্যাঁ, কখনো স্ত্রী তালাক হবে না। জবরদস্তি কারো কাছ থেকে তালাক নিলে কখনো তালাক হবে না, জবরদস্তি তালাক হয় না, সম্মতির সাথে তালাক দিতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বিবাহিতা মহিলাদেরকে তোমাদের উপর হারাম করা হয়েছে। কখন হালাল হবে? স্বামী মারা গেলে, তারপর ইদ্যত পার হবে, অথবা তালাক হয়ে যাওয়ার পরে ইদ্যত পার হবে, তারপরে সম্মতিতে তালাক হইতে হবে, তারপর ইদ্যত পার হইতে হবে। যে ইদ্যতগুলি আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করেছেন। পেটে বাচ্চা থাকলে একরকমের ইদ্যত, যদি মাসিক ঋতু আলা মহিলা হয়, মাসিক ঋতু হচ্ছে, তাহলে তার ইদ্যত আল্লাহ পাক 3 হাইজ বলেছেন। যদি মাসিক ঋতু বন্ধ হয়ে গেছে অথবা নাবালিকা মাসিক ঋতু আসেনি, তাহলে আল্লাহ 3 মাস বলেছেন, ইত্যাদি ইত্যাদি। কত রকম বললাম? 14 রকমের মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। এর সাথে একটি বিষয় আর সংযোজন করতে হবে, ওই 2 বোনের সাথে। 2 বোনকে একসাথে বিয়ে করে রাখা যেমন হারাম, তেমনি আপনার স্ত্রী আর তার ফুফুকে একত্রিত করা হারাম। ওই রকমই আরেকটা হারাম হচ্ছে আপনার স্ত্রী আর তার খালাকে, আপন খালাকে, হ্যাঁ, আপন খালা বা বৈমাত্রীয় বৈপিত্রীয় 3 রকমেরই খালা মনে রাখবেন। ওই রকম ফুফুর ক্ষেত্রে যেমন বিস্তারিত আগে বলেছি, আপন ফুফু, বৈমাত্রীয় বৈপিত্রীয় ফুফু। তো আপনার স্ত্রীকে, স্ত্রী আছে আর স্ত্রীর ফুফুকে বিবাহ করেছেন স্ত্রী বেঁচে থাকতে, জমা করা হারাম। ওই রকমই যেমন 2 বোনকে একত্রিত করা হারাম, ওই রকম আপনার স্ত্রী আর তার খালাকে একত্রিত করা হারাম, যেমন 2 বোনকে একত্রিত করা হারাম। কোরআনে কারীমে আল্লাহ পাক ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, 2 বোনের কথা উল্লেখ করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীর হাদিস রয়েছে, সহিহ মুসলিমের হাদিস রয়েছে, একই রকমের হারাম। কখনো এটা ভাববেন না যে একটা কোরআনে কারীমে আছে মাসলা সেজন্য সেটা একবারে শক্ত হারাম, আর হাদিস আছে সেজন্য এটা হালকা হারাম। দুটোতে কোনো পার্থক্য নেই। এই জন্য মনে রাখবেন এই আকীদার বিষয়টি, যে কোন সহিহ হাদিস দ্বারা কোন মাসলা যদি প্রমাণিত হয়ে যায় সহিহ হাদিস দ্বারা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দ্বারা বা কাজ দ্বারা, তাহলে সেটা কোরআনের মতোই, সেটা কোরআনে কারীমের মতো। কারণ আল্লাহ বলছেন ওমান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আল্লাহকে মানলো। তাহলে যে হাদিস মানলো সে কোরআন মানলো, আর যে হাদিস মানলো না বলছে যে কোরআনে তো শুধু 2 বোনকে বিবাহ করা হারাম করেছেন, কিন্তু আমার স্ত্রীর ফুফুটা দেখতে সুন্দরী, বা আমার স্ত্রীর ফুফুটা বয়স বেশি হয়ে যাচ্ছে, বিয়ে শাদী হচ্ছে না, তা আমি বিয়ে করিনি, চলবে না। আমার স্ত্রীর খালা দেখতে সুন্দরী, বিয়ে করিনি, না, চলবে না। একই রকমের হারাম। যেমন 2 বোনকে বিবাহ করলে মুরতাদ হয়ে যায়, তেমনি কেউ যদি স্ত্রীর খালাকে বিবাহ করে, স্ত্রীর ফুফুকে বিয়ে করে, তাহলে মুরতাদ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো শুনে, 2টি হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, বুখারীতে আছে, মুসলিমে আছে। নবী সাল্লাল্লাহু বলছেন লা ইউজমাউ বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা, স্ত্রী এবং তার ফুফুকে একত্রিত করা যাবে না। ওয়ালা বাইনাল মারআতি ওয়া খালাতিহা, স্ত্রী এবং তার খালাকে একত্রিত করা যাবে না। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমে হাদিসটি রয়েছে। আর একটি হাদিস মুসলিমে রয়েছে অন্য ভাষায়, একই ভাব অর্থ। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আন আরবাই নিসওয়াতিন, 4 শ্রেণীর মহিলাদেরকে একত্রিত করতে, 4 মহিলাকে একত্রিত করতে। কে?
আইয়ুজমা বাইনাহুন্না, তাদেরকে একত্রিত করতে, আল মারআতু আম্মাতে, আপনার স্ত্রী আর তার ফুফু, দুই হয়ে গেল। আর অল মারআতু আপনার স্ত্রী, ওয়া খালাতেহা তার খালা কে একত্রিত করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। রাওয়াহু মুসলিম, হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। তো আয়াতের তাফসীর করতে গিয়ে মোটামুটি সবগুলি মাসলা পাড়ায় চলে এসছে। একটি কথা শুধু বাকি আছে, সেটা হচ্ছে দুধ পানের কারণে হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস রয়েছে, ইন্নাল্লাহ হাররামা মিনার রাযাআতি মা হাররামা মিনান নাসাব, বংশীয় সম্পর্কের কারণে যেসব মহিলারা হারাম, তারা দুধ পানের কারণে হারাম হয়ে যাবে। বংশের সম্পর্কের কারণে, রক্তের সম্পর্কের কারণে যেসব মহিলারা হারাম, সেসব মহিলারা দুধ পান করলেও হারাম হয়ে যাবে। যেমন দুধ বংশীয় সম্পর্কের কারণে, উদাহরণস্বরূপ মা হারাম, দুধ পান করলে দুধ মা হারাম হয়ে যাবে। ওই রকম বংশের সম্পর্কের জন্য মেয়ে হারাম, দুধ পান করলে দুধ মেয়ে হারাম হয়ে যাবে। বংশীয় সম্পর্কের কারণে বোন হারাম, ওই রকমই দুধ বোন হারাম হয়ে যাবে। দুধ ফুফু, দুধ খালা হারাম হয়ে যাবে। এইভাবে ভাতিজি, ভাগ্নি হারাম হয়ে যাবে। ইন্নাল্লাহ হাররামা মিনার রাযাআতি মা হাররামা মিনান নাসাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। তো আশা করি এই বিষয়গুলি সবগুলি স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হালাল হারাম জানার তৌফিক দান করেন এবং হালাল হারাম যাচাই বাছাই করার তৌফিক দান করেন। কোরআন এবং হাদিসে আল্লাহ পাক ইলম যেন আমাদেরকে দান করেন এবং কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবনযাপনে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হালালে যেন বরকত দান করেন এবং হারাম কাজ থেকে, হারাম কথা থেকে, হারাম আচরণ থেকে, হারাম খাদ্য থেকে, হারাম পানীয় থেকে, হারাম সমস্ত বস্তু থেকে আল্লাহ পাক আমাদের যেন হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।